আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কিন্তু ধুন্দুল দিয়ে ডিম দিয়ে রান্না করব। আজকে রুমে তেমন কিছু নাই রান্না করার জন্য। যাই হোক, ধুন্দুল দিয়ে ডিম দিয়ে কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকেন। আমি ধুন্দুলটা কেটে নিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম। ডিমে রসুন লাগে না, রসুন লাগে না। যাই হোক, দেখেছে ধুন্দুলটা কেটে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি তেল গরম করলাম। তেল গরম করে এই ডিমটা ভাইঙ্গা নিচ্ছি। ডিমটা পোস্ট করে তারপরে রান্না করব। তো দেখেন আমি কিভাবে পোস্ট করে রান্না করি। ভিডিওটা আমার ভিডিওটা দেখতে থাকেন আপনারা সবাই। তো এখন কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু ডিমটা উল্টে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ডিমটা আবার নিচে লাগিয়ে গেছে। মনে হয় তেলটা গরম হয়েছে কি না হয়েছে বলতে পারি না। যাই হোক, সকাল সকালে শরীরটা অতটা ভালো না, তারপরেও আসছি। যাই হোক, পাল্টায় নিলাম। তো পোস্ট করা হয়ে গেছে। এখন পোস্ট করা যেহেতু হয়ে গেছে, এর ভিতরে আমি পেঁয়াজ দিব। এই কড়াইতে পেঁয়াজ দিয়া, কাঁচামরিচ দিয়া, একটু আদা বাটা দেব, সামান্য একটু বেশি না, কারণ যেহেতু আমি ২টা ডিম পোস্ট রান্না করব। তো মানে অল্প পরিমাণ দিব, বেশি আদা দিলে খাইতে পারবো না, গলা ধরবে। কাঁচামরিচ, জিরা বাটার একটু বেশি দিব। এইভাবে দিয়ে দেখেন আমি মশলাটা কষায় ফেলাই, যে কিভাবে কষায় তারপরে রান্না করব। তো মশলাটা কষানো দেখেন, আর ধুন্দুল দেওয়াটাও দেখেন কিভাবে দেই আমি। এইভাবে রান্না করে খায় দেখেন। আগেকার গ্রামের দাদিরা, কাকিরা এইভাবে রান্না করে খাইছে। আমি তো এমনও জায়গায় দেখছি উস্তাটারে মনে করেন একদম কাঁচা, মানে শুধু ধুয়ে কাটছে আমার দাদি, কাটে সেরে রান্না করছে। ঠিক এইভাবে আমার দাদিরাও রান্না করতো। মসলা এরকম কষায় নিত না, তরকারির উপরেই দিত, একসাথেই মশলা কষায় নিত। যাই হোক, এভাবে মশলাটা দিয়া আমি তরকারিটাকে সম্পূর্ণ ঢাইকে আস্তে ধীরে আমি এটাকে পুরা কিন্তু মানে রান্না করে নেব। পুরা রান্না করে নেব। তো দেখেন, দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি, এভাবে রান্না করে খায় দেখেন, ভালো লাগে। যেভাবে রান্না করে খাক, রান্নার ভিতরে আলাদা একটা টেস্ট আছে। যে যেখানে যেমনে রান্না করে ওটাই ভালো লাগে, কিন্তু তারপরেও এভাবে রান্না করে খায় দেখেন, ভালো লাগবে। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কথায় যদি কোনো ল্যাঙ্গুয়েজে সমস্যা হয়, তাহলে কমেন্টে জানায় যান, সমস্যা নাই। আর আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখেন, একটু কমেন্টে জানায়েন যে এই জায়গা থেকে দেখতেছি। আঙ্গুল দিয়ে সরাই দিয়েন না ভিডিওটা। তারপরে দিয়ে দিলাম কিন্তু আমি পরিমাণ মতো পানি। আপনাদের সঙ্গে কথা বলতে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। জিরা বাটাটা একটু কম হয়ে গেছিল, আবার হাতে নাড়ে আবার দিয়ে দিলাম। যে হাতে নাড়াচাড়া করে আবার দেখেছি দিয়ে দিলাম। হাতে লাগিয়ে গেছে, এদিকে পানি আছে, তো পানিতে আবার হাত ধুয়ে নিচ্ছি। এর জন্য একটু দেরি হয়ে যাচ্ছে খুন্তি দিয়ে নাড়তে। তারপর নিচে ধরে যায় নাই, সমস্যা নেই। ধরে গেলে সমস্যা, পোড়া লাগলে সমস্যা হয়ে যেত। পোড়াটা লাগে নাই, পোড়াটা লাগে নাই। তো এভাবে আমি নাড়ে সেড়ে আস্তে ধীরে আমি তরকারিটা কিন্তু রান্না করে ফেলাবো। এভাবে দেখেন আমি মশলাটা কষায় ফেলেছি, পরে আবার কিন্তু পানি দিয়ে দিছি। পানির ভিতর পানিটা যখন বলক এসে গেছে, তখন কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে কিন্তু ঢাকন দিয়ে ঢাইকে রাখবো। আমার কাছে ধনিয়া পাতা নেই আজকে, ধনিয়া পাতা দিলে আরো বেশি ঘ্রাণ হইতো। অবশিষ্টে নামানোর শেষের দিকে আমি একটু জিরা বাটা দিয়ে গেছে, জিরা গুঁড়া দিয়ে দেবো। জিরা গুঁড়া করে বাইটে রাখছি একটা সাইডে, সেইটার থেকে অল্প একটু বের করে দিয়ে দেব। তো রান্না তো প্রায় শেষের দিকে। আজকে খাওয়ার ভিডিওটা আমি দেখাইতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো না। আজকে খাবারটা আমার খেয়েও যায় নাই, রেখেও যায় নাই। খাবার ভিডিওটা আমি দেখাইতে পারিনি। তো এভাবে ডিমটা রান্না করে আপনারা সবাই খায়েন, খুবই ভালো লাগবে। যে জায়গা থেকেই খান আমাকে কমেন্টে জানাইছেন। যে বলছিলাম জিরার গুঁড়া, দেখেন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন একটু জাল করে তরকারিটা নামায় নেব। বেশিক্ষণ জাল দেবো না, অল্প একটু জাল করব। করে সেরে আস্তে নেড়ে করে সেরে পরে নামায় ফেলাবো। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সুস্থতা আল্লাহর নিয়ামত।
পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।